মহাসড়কের এক পাশে খইয়াছড়া উচ্চ বিদ্যালয় আর অপর পাশে খইয়াছড়া ইউনিয়নেই খইয়াছড়া জন্না অবস্থিত। আপনাদেরকেও নিয়ে যাব খইয়াছড়া জন্নায়। খইয়াছড়া জন্নায় যেতে হলে আপনাকে আসতে হবে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারে নেমে যেতে হবে। মহাসড়ক ধরে 5 মিনিট হেঁটে উত্তর দিকে আসলেই এই গেটটি দেখতে পাবেন। এক পাশে খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, অপর পাশে এই গেটটি দেখতে পাবেন। এই মহাসড়ক থেকে 7.2 কিলোমিটার উত্তর পূর্বে এই ঝর্ণার অবস্থান। এটি চট্টগ্রামের উত্তর বন বিভাগ বারৈয়াডালা রেঞ্জের আওতাধীন। এখান থেকে 1 কিলোমিটার গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। গ্রামের আঁকাবাঁকা পাহাড়ি পথ ছাড়াও 7টি পাহাড় পেরিয়ে পৌঁছতে হবে আপনাকে প্রকৃতির এই বিস্ময়ের সান্নিধ্যে। এটি মূল ফটক। এই গেট দিয়ে পর্যটকগণ প্রবেশ করে থাকেন। একটু সামনে গেলেই পেয়ে যাবেন সিএনজি বা অন্য কোনো যান। এই যে দেখছেন সিএনজি দাঁড়িয়ে আছে, এখান থেকেই আপনাকে সিএনজি ভাড়া করে নিতে হবে জন প্রতি 20 টাকা করে, অথবা রিজার্ভ নিলে আপনার থেকে নিয়ে নেবে 100 টাকা। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি ভাড়া করে আমরা রওনা দিয়েছি। আর আপনি যদি হেঁটে যেতে চান তাহলে 10 মিনিট হাঁটার পর এই রেল লাইন অতিক্রম করতে হবে। গ্রাম্য এমন আঁকাবাঁকা মেঠোপথ ধরে দল বেঁধে যাওয়ার মজাই তো আলাদা। দুই পাশে সবুজের সমারোহ, মায়াবী সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন নিমিষেই। আরও একটু সামনে গেলেই দেখতে পাবেন দূরের সবুজ পাহাড় আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আর এইভাবে একে একে 4টি পাহাড় অতিক্রম করেই আপনি পৌঁছে যাবেন খইয়াছড়া জন্নায়। তবে বর্ষাকালে যাতায়াতের পথ কর্দমাক্ত হওয়ায় যাতায়াতের অসুবিধা পড়তে হয়। জনপ্রতি 20 টাকা করে টিকিট নিলেও পর্যটকদের যাতায়াতের অবর্ণনীয় দুর্ভোগ ও টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পর নিরাপত্তার বিষয়টি মোটেও চোখে পড়েনি। দেখুন যাতায়াতের রাস্তার কি বেহাল দশা। এই অবর্ণনীয় দুর্ভোগ অতিক্রম করে দর্শনার্থীগণ তারপরও হার মানতে নারাজ। একটাই নেশা, খইয়াছড়া জন্না দেখব বলেই। আর একটু সামনে এগিয়ে গেলেই যখন জিরিপথ দেখতে পাবেন, আপনার চলার পথ মনে হবে আরও মসৃণ। কাঠের পুল অতিক্রম করে এই পাশে আসলেই দোকান পেয়ে যাবেন। এইসব দোকানে বসে ক্ষণিকক্ষণ বিশ্রাম নিতে পারেন এবং সেরে নিতে পারেন প্রয়োজনীয় কেনাকাটা। এইভাবে যাওয়ার সময় পথের ধারে অসংখ্য দোকান পেয়ে যাবেন। প্রয়োজনীয় এইসব দোকান থেকেই অ্যাংলেট, হালকা খাওয়ার এবং লাঠি ক্রয় করে নিতে পারেন। আর যাওয়ার সময় পানির বোতল নিতে ভুলবেন না। যাওয়ার সময় পাহাড়ি আঁকাবাঁকা পথের সৌন্দর্যও কোনো অংশে কম নয়। যেদিকে তাকাবেন পাহাড়ি অপরূপ দৃশ্য আপনার কষ্ট ভুলিয়ে দেবে এবং আপনাকে পৌঁছে দেবে খইয়াছড়া ঝর্ণায়। যাওয়ার সময় একজন গাইড নিয়ে নিতে পারেন, দরদাম করে নেবেন, 500 থেকে 600 টাকায় পেয়ে যাবেন। গহীন অরণ্যে অনেক উঁচুতে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় একজন গাইড নেওয়াই শ্রেয়। অনেকক্ষণ হাঁটছি আর ভাবছি আর কখন যে ঝর্ণা দেখা পাব। যাওয়ার সময় রাস্তার দুই পাশে ছোট ছোট হোটেল পেয়ে যাবেন। যাওয়ার সময় এইসব হোটেল আপনার ব্যাগ, কাপড় চোপড় এবং বাইক রেখে যেতে পারেন। এইসব হোটেলে রয়েছে খাওয়ার ব্যবস্থা। তবে যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে যাবেন। সাময়িক ক্লান্তি দূর করার জন্য
এইসব হোটেলে পেয়ে যাবেন লেবুর শরবত, রয়েছে চায়ের ব্যবস্থা। কথা বলছি আর সবুজ প্রকৃতি, পাহাড়ের অপরূপ দৃশ্য দেখছি, আর ভারী হচ্ছে অভিজ্ঞতার ঝুড়ি। আপনি যখনই এইভাবে নতুন কোনো ভ্রমণে বের হবেন, নতুন করে নিজেকে আবিষ্কার করবেন। যারা প্রকৃতিপ্রেমী তাদের কথাই বা আর কী বলবো, তারা তো প্রকৃতিরই একজন। তারা তো দেশ দেশান্তরে খুঁজে ফিরে প্রকৃতিকে। এখানে বসেও হালকা কিছু খেয়ে নিতে পারেন বা খাবারের অর্ডার দিতে পারেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমরা টিকিট কাউন্টারের দেখা পেয়ে যাব। পাহাড়ের ভাঁজে ভাঁজে প্রকৃতির কি অপরূপ দৃশ্য, মনে দোলা দিয়ে যায়। এটি টিকিট কাউন্টার, জন প্রতি 20 টাকা করে টিকিটের হার। আর টিকিট কেটে এখন আমরা রওনা দিয়েছি খইয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর একটু সামনে গেলেই আমরা মূল জিরিপথ পেয়ে যাব। আর এই জিরিপথ অতিক্রম করে আমরা পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। বৃষ্টি হওয়ায় পাহাড়ে ওঠা অত্যন্ত দুষ্কর ও কষ্টসাধ্য হয়ে উঠেছে। চলার পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হওয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি। তবে বর্ষাকালে পাহাড়ি ডলে এর রূপ নেই এক ভয়াবহ সৌন্দর্যে। তবে বর্ষাকালে গেলে এই ঝর্ণার আকর্ষণীয় রূপ অন্য সময়ের তুলনায় বেশি উপভোগ করতে পারবেন। এখন আমরা পথ খুঁজছি কীভাবে এই পাহাড় থেকে নিচে নেমে জিরিপথ ধরে আমরা খইয়াছড়া ঝর্ণার দিকে অগ্রসর হব। যদি সামান্য ভুলে পা পিছলে যায় তাহলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষার পানিতে এর যৌবন ফিরে পায় এবং পানির গর্জন ও চলাচলার শব্দে আপনাকে মাতোয়ারা করে রাখবে। ঠিক আছে, চাপ নিও না তো, তুমি আসো, সমস্যা কি? ওদিকে ভালো না, সবাই চলে আসেন, চলে আসেন, সময়
সবাইকে একটু আগে চলে আসতে বলো। তবে অন্য সময় এই ঝর্ণায় পানির পরিমাণ কম থাকলেও এর আকর্ষণের কোনো কমতি নেই। প্রায় সারা বছরেই এই ঝর্ণায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। তবে ছুটির দিনে 3 থেকে 4 হাজার পর্যটকের সমাগম ঘটে এই খৈয়াছড়া ঝর্ণায়। আর পর্যটকগণ ঝর্ণার শীতল পানিতে শরীর ভিজিয়ে অন্যরকম আনন্দ ও প্রশান্তি পেয়ে থাকেন।
স্থানীয় বুঁইয়াটিলা নামক স্থানে 50 বছর ধরে প্রবাহিত হলেও দুর্ভেদ্য পাহাড়ি পথ ও গহীন পাহাড়ে হওয়ায় এই ঝর্ণাটি ছিল লোকচক্ষুর আড়ালে। গত 5-6 বছর ধরে এই খইয়াছড়া ঝর্ণায় পর্যটকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে এটি এখন জনপ্রিয় ঝর্ণায় পরিণত হয়েছে। তবে এই ঝর্ণার সৌন্দর্য এতটাই বিস্ময়ের, দেশে আর একটি আছে কি না এই প্রশ্ন থেকেই যায়। বর্ষাকালে পাহাড়ি ঢল বেড়ে যায়, আর বৃষ্টি হলে তো কথাই নেই। তখন ঝর্ণা পর্যন্ত পৌঁছা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় পাহাড় ধসের আশঙ্কা থাকে। প্রবল বৃষ্টিপাতের সময় পর্যটকগণ ঝর্ণায় না যাওয়াই ভালো। আর পাহাড়ি এলাকার ভ্রমণে গেলে আপনাকে আবহাওয়া সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাওয়াই ভালো। পুরুপ এই খইয়াছড়া ঝর্ণার সামনে দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ে জীবনানন্দ দাশের কবিতার 2টি লাইন ক্ষণিকের তরে ছুঁয়ে দেবে আপনার হৃদয়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। প্রকৃতির ও প্রেমের সমন্বয়ে তৈরি এই চিত্রকল্পটি বাস্তব এক পটভূমি। খইয়াছড়া ঝর্ণার 8টি স্তর রয়েছে। পাহাড় বেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এই ঝর্ণা দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসু পর্যটকগণ। তবে বাকি 7টি স্তর গহীন অরণ্যে অনেক উঁচুতে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকেই প্রথম স্তর দেখেই পেরে যান এবং বাকি স্তরগুলো দেখার অতৃপ্তি থেকেই যায়। আর এখন যে স্তরটি দেখছেন এটি হলো 4র্থ স্তর। এমন নান্দনিক ঝর্ণা আর কোথাও আছে কি? এটি খইয়াছড়া ঝর্ণা, 4র্থ স্তর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন এবং দেশকে ভালোবাসুন।